আসসালামু আলাইকুম। আমরা আজকে সরলের দ্বিতীয় ক্লাসে অবস্থান করছি। এর পূর্বে ফুল অ্যাডারের যৌগিক মান তোমাদেরকে লিখে দিয়েছিলাম, কিন্তু কিভাবে সেটা যৌগিক মানটা তৈরি করা যায় বা সরল করে কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমরা কখনো দেখিনি। এখন আমরা দেখব কিভাবে এস এবং সি এর মানকে সরল করে আমরা যৌগিক চিত্র অঙ্কন করতে পারবো। এখন দেখো, এখান থেকে যদি আমরা কমন নিতে চাই, তো আমরা কিন্তু চারটা মান থেকে কিন্তু কোনো কিছু কমন নিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা দুটো মান থেকে কিভাবে কমন নিতে পারছি। দুইটা মান থেকে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রে আমাদের কিন্তু এ বার কমন নেওয়া যাচ্ছে। তাহলে আমরা যদি এখান থেকে এ বার কমন নিয়ে নেই, এই দুটি মান থেকে তোমরা দেখতে পারবা এখানে পাবো আমরা বি বার সি, এখান থেকে আমরা পাচ্ছি বি সি বার। তাহলে আমরা এই দুটি মান থেকে কিন্তু আমরা এ বার কমন নিতে পারলাম। ঠিক একই ভাবে আমরা এই দুইটি মান থেকে যদি আমরা কমন নিতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ কমন নেওয়া যাচ্ছে। যদি আমরা এ কমন নিয়ে নেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি বি বার সি বার, আর এখান থেকে পেয়ে যাচ্ছি বি আর সি। তাহলে দেখো, তোমাদের হয়তো মনে আছে XOR গেট এবং XNOR গেট আমরা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের সূত্র পড়ে এ বার বি প্লাস এ বি বার, আর ঠিক একই ভাবে এ বি প্লাস এ বার বি বারের সূত্র কিন্তু এখানে পড়ে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি এ বার, এখান থেকে সূত্র চলে আসলো বি এক্সক্লুসিভ সি, অর্থাৎ আমাদের XOR গেটের সূত্র কিন্তু এখানে পড়ে যাচ্ছে। ঠিক একই ভাবে এখানে আমরা প্লাস দিলাম এখানে এ, আর এখান থেকে আমরা পড়ে গেলাম বি এক্স নর সি, এর সূত্রটা আমাদের কাছে পড়ে গেল। ঠিক আছে না? এখন মনে করো আমরা বললাম বি এক্সক্লুসিভ সি, আমরা ধরে নিচ্ছি এটা, হ্যাঁ ধরি আমরা যে বি এক্সক্লুসিভ সি সমান সমান আমরা ওয়াই ধরে নিলাম। জরুরি না যে ওয়াই ধরতে হবে তোমাকে, তুমি যে কোনো চালক ধরতে পারবা। হ্যাঁ, তো আমরা কি বললাম বি এক্সক্লুসিভ সি সমান সমান আমরা কি ধরলাম ওয়াই ধরলাম। তাহলে দেখো ইকুয়াল মানে কি উভয় পক্ষ সমান হবে না? তাহলে আমরা যদি এখানে বার দেই, তো অবশ্যই কিন্তু এখানেও বার চলে আসবে। তাহলে দেখো আমরা কি ধরলাম বি এক্সক্লুসিভ সি সমান সমান আমরা কি ধরলাম ওয়াই। তাহলে আমরা বলতে পারি বি এক্স নট সি সমান সমান ওয়াই বার হয়ে যাবে। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, তাহলে দেখো তো কি হচ্ছে এ বার ওয়াই প্লাস এ ওয়াই বার। এখন প্রশ্ন হচ্ছে ওয়াই বার কোথা থেকে আসলো বা ওয়াই কোথা থেকে আসলো? যেহেতু আমরা এখানে ধরে নিয়েছিলাম, ঠিক আছে, আমরা অনুমান করে নিয়েছিলাম একটা মান, সেই হিসাবে এটা চলে আসলো। তাহলে দেখো তো আবার আমার পূর্বের মতো হচ্ছে না, বি বার সি প্লাস বি সি বার সমান সমান বি এক্সক্লুসিভ সি। এখানে আমরা সূত্র পড়েছিলাম এ বার বি, দেখো আমরা সূত্র পড়েছিলাম না এ বার বি প্লাস এ বি বার, এ এক্সক্লুসিভ বি হয়ে যায়। ঠিক একই সূত্র দেখো কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি না এ এক্সক্লুসিভ ওয়াই। এখন দেখো ওয়াই এর মান আমরা কি ধরেছিলাম বি এক্সক্লুসিভ সি, তাহলে আমরা ওয়াই এর মান যদি বসাই দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। আমরা এখানে কি করলাম ওয়াই এর মান বসিয়ে, হ্যাঁ ওয়াই এর মান বসিয়ে, মান বসিয়ে বসিয়ে ঠিক আছে। তো ওয়াই এর মান যদি আমরা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা ওয়াই এর মান বসিয়ে পারলাম বি এক্সক্লুসিভ সি। তাহলে আমরা বলতে পারি ফুল অ্যাডারে এস এর মানকে যদি আমরা সরল করি, সরল করে আমরা কি পাবো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তোমরা যারা ফুল অ্যাডার দেখোনি তারা কিন্তু সেখানে যা দেখে আসবে, আমরা ফুল অ্যাডারের যৌগিক মানটা সরাসরি লিখে দিয়েছিলাম। সেই সরলটা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এস এর মানটাকে সরল করলে আমরা পাবো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস এর মানটা। এবং আমি কিন্তু পূর্বেই বলেছিলাম সি এর মান কিন্তু দুই ধরনের সরল করা যায়, একটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার ক্ষেত্রে, আর একটা হচ্ছে যৌগিক চিত্র করার ক্ষেত্রে। যৌগিক চিত্রের মান কিন্তু আমি সেক্ষেত্রে উল্লেখ করে দিয়েছিলাম। চলো আজকে আমরা দেখবো ফুল অ্যাডারের সি এর মানটা কিভাবে সরল করতে হয়। আচ্ছা, ফুল অ্যাডারের যদি আমরা ক্যারি বিটের মানটাকে যদি আমরা সরল করি, সরল করার ক্ষেত্রে দেখেন আপনি কিন্তু এই দুটি মান থেকে কিন্তু আপনি সি কমন নিতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা সি যদি কমন নিয়ে নেই, তাহলে সি কমন নিলে আমরা পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ আমরা ফুল অ্যাডারের শতক সারণী করলাম। ক্যারি আউটের যে মানটা ছিল সেই মানটাকে আমরা কিন্তু এখন বর্তমানে সরল করছি। এখন এই দুটি মান থেকে আমরা কিন্তু আবার এ বি কমন নিতে পারছি। জরুরি না যে একটা চলকই কমন নেওয়া যাবে, মাল্টিপল চলক কিন্তু কমন নেওয়া যেতে পারে। যদি কমন নেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা কমনটা নিয়ে ফেলবো। তো এখান থেকে আমরা এ বি কমন নিতে পারছি, তো আমরা এ বি কমন নিয়ে নেই। এ বি কমন নিলে আমাদের বাঁচছে সি বার প্লাস সি। আমরা একটা সূত্র পড়েছিলাম এ বার বি প্লাস এ বি বার সমান সমান কি হয়ে যায় এ এক্সক্লুসিভ বি। ঠিক ধরেছো তোমরা? তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি সি এ এক্সক্লুসিভ বি লিখতে পারি, এবং প্লাস দিয়ে এ বি এখান থেকে চলে আসলো। কিন্তু আমরা আরেকটা সূত্র পড়েছিলাম যে এ প্লাস এ বার সমান সমান আমরা 1 পড়েছিলাম। তাহলে দেখো তো সি প্লাস সি বারও তাহলে 1 হবে, যেহেতু আমরা এ প্লাস এ বার ইকুয়াল 1 বলতে পারি, তাহলে সি প্লাস সি বারও আমরা 1 এই বলতে পারবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম 1, এবং এরপর আমরা যেটা করতে পারি সি এখান থেকে চলে আসলো এ এক্সক্লুসিভ বি, আর এখান থেকে চলে আসলো প্লাস এ বি, অর্থাৎ পুরো মানটা সে হয়ে চলে আসলো। এই মানটা যেটা আমরা সরল করে পেয়েছি, এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের, যখন হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করব সেই ক্ষেত্রে আমাদেরকে এই সরলটার প্রয়োজন হবে, কিন্তু আমরা যৌগিক চিত্র যখন করব তখন কিন্তু আমাদেরকে আলাদা মানের প্রয়োজন হয়। ঠিক আছে, তো আমরা এতটুকু মনে রাখবো, যখন আমাদেরকে সি এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি প্রয়োজন হবে
তখন আমরা দেখবো সেটা ফুল অ্যাডারের হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। আশা করা যায় এতটুকু তথ্যটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটা দেখবো যে আমরা ফুল অ্যাডারের যৌগিক চিত্র যদি অঙ্কন করতে চাই তখন কোন ধরনের সরল করতে পারবো, ঠিক আছে না? এখন দেখি আমরা জিনিসটা, ফুল অ্যাডারে যখন আমরা যৌগিক চিত্র অঙ্কন করব তখন কিন্তু আমাদেরকে এই মানটা প্রমাণ করতে হয়, অর্থাৎ এই মানটা বের করতে হয় আমাদেরকে ab প্লাস ac প্লাস bc। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার খাতায় আপনাকে এই মানটা দেওয়া থাকতে পারে যে প্রমাণ করো যে এই মানটা সমান সমান এটা, অথবা যদি কোনো জায়গায় উল্লেখ থাকে যে ক্যারি বিটের মানকে নর বা ন্যান গেটে বাস্তবায়ন করো, ঠিক আছে না, অথবা যৌগিক চিত্র অঙ্কন করো, তখন কিন্তু তোমাকে এই মানটা প্রমাণ করতে হবে। তখন কিন্তু তুমি এই মানটা দিয়ে বাস্তবায়ন করতে পারবে না যদি কোনো জায়গায় তোমার এই তথ্যটা দেওয়া থাকে এবং যদি বলে তোমাকে সরলীকৃত মানকে নর বা ন্যান গেটে বাস্তবায়ন করো, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই মানটাই আমাদেরকে বের করতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুটি করে চলক দেওয়া আছে এবং এই মান থেকে আমরা যদি দুটি করে চলক কমন নিতে চাই তাহলে কিন্তু আমরা কমন নিতে পারছি না। দেখো তুমি এই দুটি মান থেকে তোমরা কিন্তু এবি কমন নিতে পারছো, ঠিক আছে, কিন্তু এখান থেকে কিন্তু আর আমাদের কোন চলক এ কমন যাচ্ছে অর্থাৎ একটি চলক, আর আমরা যদি এখান থেকে কমন নিতে চাই তাহলে আমাদের সি কমন যাচ্ছে অর্থাৎ একটি চলক। কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখবা যদি আমি এই দুটি মান থেকে কমন নেই তাহলে আমাদের বিসি কমন যাচ্ছে, আমি যদি এই দুটি মান থেকে কমন নেই তাহলে আমাদের এসি কমন যাচ্ছে, আর আমি যদি এই দুটি মান থেকে কমন নিই তাহলে আমাদের এবি কমন যাচ্ছে। অর্থাৎ এই তথ্যটা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আমরা দুটি করে তথ্য কমন পাচ্ছি। এখন এটা তো এটার সাথে চলে যাবে, বাসলে আমার কাছে দুটি তথ্য, তাহলে আমাকে এরকম আরো দুটি আমাকে অতিরিক্ত প্রয়োজন হবে। কিন্তু কথা হচ্ছে আমরা কিভাবে আরো দুটি অতিরিক্ত ভাবে নিতে পারবো। আমরা একটা সূত্র পড়েছিলাম যে a প্লাস a ইকুয়াল a হয়ে যায়, অর্থাৎ দুটো থাকলে আমরা একটা করতে পারি, তাহলে একটা থাকলে আমরা দুটাও করতে পারবো, ঠিক আছে। এখন দুটো থাকলে আমরা কি করতে পারি, আমি চাইলে এভাবে করতে পারি না, a প্লাস a ইকুয়াল a থাকে, তাহলে আমি এটাকে তিনটাও করতে পারি, অর্থাৎ প্রয়োজন সাপেক্ষে আমি এটাকে আরো বিস্তারিত করে নিতে পারি। কিভাবে করবো আমি জিনিসটা দেখি। তো আমরা এখানে প্রথমে লিখে দিলাম a বার bc প্লাস a b বার c প্লাস এ বি সি বার প্লাস এ বি সি, যেটা প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নটা লিখে ফেলেছি। এখন এই দুইটি মান আমরা অতিরিক্ত ভাবে আরো দুটি গ্রহণ করব। এখন প্রশ্ন হচ্ছে কেন গ্রহণ করব, যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে এই মানটি। এখন এই মানটা প্রমাণ করতে গিয়ে দেখো তুমি এই তিনটি মানকে, অর্থাৎ এই তিনটি মানকে চাইলে তুমি একটা ধরে নিতে পারো, এই জন্য আমরা কি করলাম এটাকে তিনটি করে নিয়েছি, ঠিক আছে। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। এখন এখন আমরা এই মানগুলোকে সাজিয়ে নিতে পারি। কিভাবে সাজাবো, একটা বার সহ মানটাকে নিব, একটা বার ছাড়া মানটাকে নিব আমরা, ঠিক আছে। অর্থাৎ যেখানে একটা বার দেওয়া আছে, যেমন দেখো এখানে এ বার বিসি আছে প্লাস একটা বার ছাড়া মানটা নিয়ে নিলাম অর্থাৎ এ বিসি কে নিয়ে নিলাম, তাহলে প্লাস দিলাম। আবার এখানে কি ছিল, এ বি বার সি ছিল এবং একটা বার ছাড়া মান আবার নিয়ে নিলাম, এ বি সি নিয়ে নিলাম। আবার কি ছিল, এ বি সি বার ছিল, সি বার ছিল, আর একটা বার ছাড়া মানটা আমরা নিয়ে নিলাম। এখন তুমি যদি দেখবা লক্ষ্য করে এখান থেকে কিন্তু আমরা বিসি কমন নিতে পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে কমন নিয়ে নেই, বিসি কমন নিলে পাবো আমরা এ বার প্লাস এ পেয়ে যাব। ঠিক একই ভাবে যদি আমরা এই দুটো থেকে কমন নেই আমরা এসি কমন পাবো, তাহলে বাঁচবে বি বার প্লাস বি বেঁচে যাবে। আবার ঠিক একই ভাবে যদি আমরা এই দুটো থেকে কমন নেই তাহলে আমরা এ বি কমন নিয়ে পাচ্ছি, তাহলে বাঁচবে আমার সি বার প্লাস সি। আর আমরা তো সূত্র পড়েছিলাম যে এ প্লাস এ বার ইকুয়াল আমাদের 1 হয়ে যায়। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি বিসি ইন্টু 1 প্লাস দিয়ে, আবার বলতে পারি এসি ইন্টু 1, আবার প্লাস দিয়ে বলতে পারি এ বি ইন্টু 1, তাই না? আমরা বলতে পারি না এই তথ্যগুলো। এখন দেখো যে কোন তথ্যের সাথে যদি 1 গুণ করা হয় অর্থাৎ a ইন্টু যদি 1 করা হয় আমরা জানি a ফিরে পাবো, তাই না? তাহলে আমরা যেহেতু a ফিরে পাবো তো bc ইন্টু 1 আমরা কি পাবো, তাহলে আমরা বলতে পারি bc পাবো আমরা, ac ইন্টু 1 ইকুয়াল কি পাবো, ac পাবো, আর ab ইন্টু 1 আমরা ab পাবো, তাই না? তো ঘুরে ফিরে আমরা এই মানটাই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে যদি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে একই মান থেকে আমরা কি এই সরলটা আনতে হবে, যদি নর গেট বা ন্যান্ড গেটে যদি বাস্তবায়ন করতে বলে তাহলে আমাদেরকে এই সরলকৃত মানটা আনতে হবে। এটা ডিপেন্ড করছে তোমার প্রশ্নের উপরে। আর যদি বলে ফুল অ্যাডার যৌগিক চিত্র অঙ্কন করো তাহলে তোমাকে এই মানটির প্রয়োজন হবে। আশা করা যায় এতটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা দেখব যে বার থাকলে আমাদের কিভাবে সরল করতে হয়। মনে রাখবা বার যদি থাকে তো আমাদেরকে ডি মর্গানের সূত্রে ফেলতে হবে। অর্থাৎ ডি মর্গানের সূত্র কি আছে, প্লাসকে ভাঙলে গুণ হয়ে যায় এবং গুণকে ভাঙলে প্লাস হয়ে যায়। এই তথ্যটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমরা এটাকে যদি ব্রেক করি তাহলে আমরা প্রথমে মধ্যখান থেকে ভাঙতে পারি। মধ্যখান থেকে ভেঙে দিলে কি হবে, এ বি বারটা অর্ধেকটা এখানে চলে আসলো, প্লাসটা গুণ হয়ে গেল, এ বি বারটা অর্ধেকটা এখানে চলে আসলো, তাই না? এখন আমরা এখান থেকেও ব্রেক করতে পারি। এখান থেকে ব্রেক করলে আমরা কি পাবো, এ এর উপর একটা বার প্লাস বি এর উপর একটা বার, আর গুণ থেকে গেল মধ্যখানে এ এর উপর একটা বার, বি এর উপর যেহেতু একটা বার ছিল তো ডাবল বার চলে আসলো,
অর্থাৎ আমরা প্রথমেই পড়েছিলাম ডি মর্গানের উপপাদ্য দুটি ছিল, একটা ছিল প্লাসের আর একটা ছিল গুণের। প্লাসকে ভাঙলে গুণ হয়ে যায়, গুণকে ভাঙলে প্লাস হয়ে যায়। সেই মানটা মনে রাখলে আমরা কিন্তু এই অ্যান্সারটা করতে পারবো। এখন দেখো এখান থেকে আমরা যেটা ডাবল বার আছে সেটাকে আমরা তুলে দিতে পারি। তাহলে কি হবে, এখান থেকে এ বি বার থেকে গেল, এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে নেই, ইনটু দিলাম এ বারটা এখানে থেকে গেল, আর এখান থেকে বি ডাবল বারটা উঠে গেল, কারণ আমরা জানি ডাবল বারটা উঠে যায়। এখন এদের মধ্যে গুণ করা যায়, ঠিক আছে না? আমরা যদি পূর্বের ভিডিওতে যারা দেখেছি তারা কিন্তু সেখানে দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে গুণের অ্যান্সারটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে না? তোমরা এখানে যদি গুণ করতে না পারো তাহলে আমাদের পূর্বের যেটা প্রথম ভিডিও যেটা আছে সরলে, সেটা তোমরা দেখে আসতে পারো, প্রথম ক্লাসটা। তাহলে আমরা এখানের মধ্যে যদি গুণ করি, তাহলে আমরা এর সাথে এবারটাকে গুণ করতে পারবো। তাহলে আমি বলতে পারি এ বার ইনটু এ বার প্লাস এবারের সাথে আবার আমরা বি গুণ করতে পারি, এ বার বি। আবার আমরা এটার সাথে যদি গুণ করি তাহলে আমরা সাজায় পাবো এ বার বি বার, আর প্লাস দিয়ে বি এর সাথে যদি আমরা এটা গুণ করি তো বি বার ইনটু বি পেয়ে যাব। এখন দেখো আমরা সূত্র পড়েছিলাম এ ইনটু এ বার ইকুয়াল আমাদের 0 হয়ে যায়, তাহলে বি ইনটু বি বার ইকুয়াল 0 হয়ে যাবে। আবার আমরা আরেকটা সূত্র পড়েছিলাম এ ইনটু এ ইকুয়াল আমাদের এ হয়ে যায়। তাহলে তোমরাই বলো এবার ইনটু এবার ইকুয়াল কি হবে? অবশ্যই এবার হবে আমাদের কাছে। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এবার প্লাস এবার বি প্লাস এবার বি বার, তাই না? এখন এখান থেকে দেখো কিন্তু তুমি এ বারটা কমন নিতে পারছো, ঠিক আছে না? বি তো আর কমন নেওয়া যাচ্ছে না, তাই পুরো তিনটা থেকে আমরা কিন্তু এ বারটাকে কমন নিয়ে নিলাম। এবারটা কমন নিলে কি পাচ্ছি 1 প্লাস বি প্লাস বি বার। তাহলে আমরা এখানে বলতে পারি এ বার ইনটু 1, তাহলে এখানে সরাসরি চলে আসলো এ বার। তাহলে আমাদের অ্যান্সারটা এখান থেকে মিলে গিয়েছে। আশা করা যায় এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, অনেক সময় প্রশ্ন করা হয় প্রমাণ করো যে এ এক্স নট বি সমান সমান এ বি প্লাস এ বার বি বার। এখন তোমাদের মধ্যে অনেকেই বলবে এটা তো সূত্র আবার কেমনে প্রমাণ করব আমরা? তো সূত্র প্রমাণ করার জন্য তোমাকে আরেকটি সূত্র প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমরা জানি আমরা কি জানি এ এক্সক্লুসিভ বি সমান সমান আমরা কি পড়েছিলাম এ বার বি প্লাস এ বি বার। এটা কিন্তু আমরা সূত্র পড়েছিলাম। এখন আপনি বলবেন স্যার এটাও তো একটা সূত্র হয়ে গেল। আসলে এটাও কিন্তু একটা সূত্র আছে, কিন্তু এই সূত্রটা প্রমাণ করতে গিয়ে তোমাকে এই জিনিসটা প্রয়োজন হবে এবং মনে রাখতে হবে অনেক সময় কিন্তু এটা খ নম্বরে আমাদের প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে যে প্রমাণ করো যে এ এক্স নট বি সমান সমান এ বি প্লাস এ বার বি বার। এখন দেখো এটাকে আমরা কিভাবে প্রমাণ করব? আমরা কি জানি? আমরা জানি যে এ এক্সক্লুসিভ বি সমান সমান কি পড়েছিলাম আমরা এ বার বি প্লাস এ বি বার। এখন দেখো ইকুয়াল মানে কি উভয় পক্ষ সমান হবে না? তাহলে আমি যদি এখানে বার দেই তো অবশ্যই এখানেও বার আসবে। দেখেন এই অংশটা কিন্তু এটার সাথে মিলে গিয়েছে, কিন্তু এই অংশটা কিন্তু মিলছে না। তো এই অংশটা কি করতে হবে? মিলাতে হবে। মিলাতে গিয়ে আমাদের কি করতে হবে? ডি মর্গানের সূত্র ফেলতে হবে। ডি মর্গানের সূত্র ফেলে কি হবে? প্লাসটা গুণ হয়ে যাবে এবং বারটা অর্ধেক অর্ধেক বিভক্ত হয়ে যাবে। বারটা অর্ধেক অর্ধেক বিভক্ত হয়ে গেল, তাই না? এখন আমরা এখান থেকে আবার ব্রেক করবো, তো গুণকে ভাঙলে কি হয়ে যাবে? আমাদের প্লাস হয়ে যাবে। তো এর উপর ডাবল বার চলে আসলো, প্লাস বি এর উপর একটা বার চলে আসলো, আর এখানে গুণ থেকে গেল। আবার এখানে এ এর উপর একটা বার প্লাস দিয়ে বি এর উপর ডাবল বার। আচ্ছা ডাবল বার কেন আসতেছে? কারণ আমরা জানি একটা বার আগে থেকেই ছিল, তো ভেঙে দিলে আবার আমাদের কাছে ডাবল বার চলে আসলো। এখন এদের মধ্যে ডাবল বারটাকে উঠে যাবে, তাহলে কি হবে? এ প্লাস বি বার ব্র্যাকেটে রেখে নিলাম, আর এখানে চলে আসলো আমাদের এ বার প্লাস বি চলে আসলো। এখন এদের মধ্যে কিন্তু গুণ করা যায়। হ্যাঁ, আমরা যদি গুণ করি তাহলে গুণ করার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এ ইনটু এ বার প্লাস এ বি প্লাস, আবার আমরা এটা থেকে এটা গুণ করব, তাহলে কি হবে? এ বার বি বার হবে প্লাস বি বার ইনটু বি। আর আমরা সূত্র আগেই পড়েছিলাম যে এ প্লাস এ ইনটু এ বার ইকুয়াল আমাদের 0 হয়ে যায়। তাহলে দেখো এ ইনটু এ বার ইকুয়াল কি হবে? আমাদের এ ইনটু এ বার ইকুয়াল 0 হয়ে যাবে, প্লাস এ বি থেকে যাবে, প্লাস এ বার বি বার থেকে যাবে, আর এটা আমাদের আবার 0 হয়ে গেল। তাহলে দেখো আমাদের মান কিন্তু আমাদের মিলে গিয়েছে। এখন এ বার বি বার প্লাস এ বি প্লাস এ বার বি বার। আশা করা যায় তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যখন প্রমাণ করতে বলবে তাহলে আমরা এই জিনিসটা এইভাবে করে আমরা অ্যানসারটা বের করতে পারবো। আশা করা যায় খুব সহজে তোমরা এটা বুঝতে পারছো।